জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে এবং কি রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখেছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এই জাতীয় সঙ্গীত সম্পর্কে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য আমরা শুনে আসবো ইনশাআল্লাহ। তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। তা আকাশ কে বানালো, বাতাস কে বানালো, ওনার তো কোনো কথাই নাই। ওই বেটা ছিল পত্তলিক, তো সে তো লিখতেই পারে, মোশরেকের কাজ যা তাই করছে। তা আমরা এটা সংশোধন করলাম না কেন? বাতাস যার, আকাশ যার, যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কওমের লোকজন অধিকাংশই ছিল মূর্তি পূজারী। মূর্তি পূজার সাথে সাথে তারা প্রকৃতি পূজারী ছিল। কি? আকাশের পূজা করত, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত। কথা বলেন, পৃথিবীতে এখন প্রকৃতি পূজারী কোনো জাতি আছে? জি আছে, বহুত আছে, বাংলাদেশও আছে। কবিতার মাধ্যমে যারা লিখতেছে, যেমন অনেকে কাব্যিক ছন্দে দেশের প্রশংসা করতে যে আকাশ বাতাস ফসল ফল ফলাদি এগুলোর প্রশংসা করে, কিন্তু যিনি সৃষ্টি করছেন ওনার প্রশংসা। এটাও তো একরকম প্রকৃতি পূজারীরই কাজ। কথা বলেন, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। তা আকাশ কে বানালো, বাতাস কে বানালো, ওনার তো কোনো কথাই নাই। ঠিকটা বুঝে কোন নাই? তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। ওই বেটা ছিল পত্তলিক, তো সে তো লিখতেই পারে, মোশরেকের কাজ যা তাই করছে। আমরা এটা সংশোধন করলাম না কেন? বাতাস যার, আকাশ যার, যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই। কথা বলেন, তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারীও আছে, এখন মূর্তি পূজারীও আছে।